হাসি মজা করার অভ্যেসটা এদের আর গেল না। এরা কোনো মতেই নিজেদেরকে সামলাতে পারছে না যে তোমার হাসি মজা না করে, তোমার মানে পেছনে না লেগে একটু নিজেদের নিয়ে থাকুক না, এটা ওরা করতে পারছে না। করবে কি করে? যার যেটা স্বভাব, স্বভাবের থেকে কি সে বেরোতে পারে? আদৌ পারে? তো আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে বা যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, কেউ তো আছে যে তোমাকে নিয়ে সারাক্ষণ দিন রাত চর্চা করে যাচ্ছে, কিন্তু সেই চর্চাটা এরকম যে তুমি এটা বোঝো না, তুমি ওটা বোঝো না, তুমি ভীষণ বোকা, এরকম ধরনের চর্চা করে যাচ্ছে। ডিটেল রিডিংয়ে আসবো, তার আগে যেটা বলি, প্লিজ স্কিপ করবে না, তোমরা এই জায়গাটা স্কিপ করো অনেকে। ডিটেল রিডিংয়ে আসার আগে বলিনি, রিডিংটা কিন্তু টাইমলেস, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য কমন, জেনারেল, কালেকটিভ রিডিং। যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। ওকে, এটা গেল একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন বক্সেও দেখবে, নাম্বার দুটো দেওয়া আছে, তার মধ্যে একটা নাম্বার এখানে লেখা আছে, এটাই আমার সবচেয়ে পুরনো নাম্বার, 8017358735। এই নাম্বারে বা আরেকটা নাম্বার লেখা আছে 9062656579। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করো। প্লিজ কল করো না, আমার কল একদম ধরা হয় না। বারবার বলি, তোমাদের বোধহয় মুখস্থ হয়ে গেছে, সাইলেন্ট থাকে আমার ফোন। চলো রিডিংয়ে ঢুকে যাব। একসঙ্গে তিনটে কার্ড দেখো। আচ্ছা, মানে তোমাকে নিয়েই সবসময় উল্টা সিধা কথাবার্তা বলে চলেছে সব সময়, এবং সেটা মজার ভঙ্গিতে। দেখো এখানে হাসছে, মজার ভঙ্গিতে তোমাকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলে চলেছে, কিন্তু মানে এমন দেখায় যেন তোমাকে মাথায় চড়িয়ে রাখে, তোমার ভালোভাবে। আর তুমি যদি একটু ক্ষেপে যাও বা তুমি যদি একটু কোনো উল্টোপাল্টাভাবে কথা বলো, সেটার দোষটা সম্পূর্ণ তোমার ঘাড়ে পড়ে যায়, এরকম ধরনের একটা কিছু পাচ্ছি। একটা গল্প আছে, গল্পটা বোধহয় তোমরাও শুনেছো, যে একদিন একটা নেকড়ে একটা হরিণকে দেখে প্রচণ্ড মজা করছিল, যে হরিণটা শুধু ভয় পায়, একটু এগোতে পারে না, তার হাত পা কাঁপে, এরকম করে করে তার সঙ্গে প্রচুর মজা করছিল। ঠিক আছে, তো একদিন ঠিক আছে হরিণটা চুপচাপ ছিল, কিচ্ছু বলেনি। দুদিন ঠিক আছে হরিণটা তাও কিছু বলেনি, চুপচাপ আছে। 3 দিন কিছু বলছে না, চুপচাপ আছে। তো এরকম কয়েকদিন হতে হতে একটা দিন কি হলো, হরিণের পায়ে আঘাত লেগেছিল, যে কোনোভাবেই হোক না কেন, জঙ্গলে ঘুরতে ঘুরতে বা শিকার করতে করতে। তো ওর সেই আঘাত লাগা পাটাকে নিয়ে প্রচণ্ড মজা করতে, মানে হাসিতে লুটোপুটি খাচ্ছে নেকড়েটা। ঠিক আছে, এবং সে তার সঙ্গে আরও কয়েকটাকে জোগাড় করেছে, সবাই মিলে প্রচণ্ড হাসছে। সেই সময় হরিণটা আর চুপ থাকতে পারেনি, সেও ততদিনে বড় হয়েছে কিছুটা। তো সে কি করেছে, ওর ওপর চেঁচিয়ে দিয়েছে। ঠিক আছে, তো চেঁচিয়ে দেওয়ার পর তখন ওই নেকড়েটা একটুখানি ভয় পেয়ে গেছিলো, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে সঙ্গে সঙ্গে কী করলো, ওর ঘাড়েই সমস্ত দোষ চাপিয়ে দিল, যে হরিণটা তো বড্ড বাজে, ও মজা বোঝে না, ও সবসময় রেগে যায়, সবসময় চিৎকার করে, এরকম এরকম বলে এমন করে দিল যে ওর গ্রুপে, মানে ওই নেকড়েদের গ্রুপে যতগুলো নেকড়ে ছিল সবাই মোটামুটি এটাই শুরু করে দিল যে ওই হরিণটা নিজেই খারাপ, কারোর মজা বোঝে না, কোনো ভালো জিনিস নিতে পারে না, শুধু চেঁচামেচি করে, ঝগড়াঝাটি করে, ইত্যাদি ইত্যাদি। মানে যত দোষ নন্দঘোষ হয়ে গেল ব্যাপারটা, যত দোষ হয়ে গেল হরিণটার হয়ে গেল। ঠিক আছে, তোমার ব্যাপারটাও না অনেকটা সেরকম হয়ে গেছে। মানে তুমি হচ্ছে ওই হরিণটার মতন, একদিন চুপ করেছিলে, 2 দিন চুপ করেছিলে, 3 দিন চুপ করেছিলে, 4 দিন চুপ করেছিলে। আরে একটা মানুষ কতদিন চুপ করে থাকতে পারে? তো তুমি যে এই যে চুপ করে থেকেছো, সেটা তার মনে হয়েছে যে ও আচ্ছা, এ তো কোনোদিনই কিছু বলবে না, চলো এর ওপরে আরও অত্যাচার করা চলো। মানে তুমি চুপ করে আছো, সেটা তোমার ভালো জিনিসটা ওরা কিন্তু বুঝতে পারছে না, বোঝার চেষ্টাও নেই, মাথায় কিছু বুদ্ধি থাকলে তবে না বুঝবে। অনেক সময় চুপচাপ থেকেও যে নেগলেক্ট করা হয়, এটা বোঝার মতন ক্ষমতা ওদের কারণ নেই, তো বোঝেও নি। এবার মানুষ কতদিন চুপ করে থাকবে? ভেতরের তো একটা আত্ম বলেও ব্যাপার আছে, একটা তো আত্মসম্মান বলেও ব্যাপার আছে। তো এরকম বাড়তে বাড়তে একদিন এমনই একটা জায়গায় এসে দাঁড়ায় পুরো ব্যাপারটা,
যে তুমি বাধ্য হও সেদিনকে চিৎকার করতে। আর তুমি যখনই চিৎকার করলে তখনই সম্পূর্ণ দোষটা হয়ে গেল তোমার, কারণ তুমি চিৎকার করেছো, এতদিন সহ্য করেছো, এতগুলো বছর সহ্য করেছো বা এতগুলো মাস সহ্য করেছো, কেঁদেছো নিজের ঘরে, নিজের এক কোণে, কাউকে বুঝতে দাওনি কখনো, সেটা তোমার অপরাধ হয়ে গেছে। প্রথম দিন থেকে বলতে তবে না ওরা মজা পেত? এটাও ওরা মজাই পেয়েছিল যে তোমাকে বলে যাচ্ছে আহা কোনো কিছুই উত্তর দিচ্ছে না, চলো আরও বলি আরও বলি আরও বলি আরও বলি। তো যাই হোক, বলতে বলতে ওই যে থাকে না যে শয়তান কোনো দিন চুপ করতে জানে না, ওদের ব্যাপারটাও সেরকমই ছিল, ওরা কখনো চুপ করতে জানে না। ওরা কি করলো, পর 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 তোমার নামে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, তোমার যত নিন্দা করতে পারে সেটাই যেন ওদের কাছে প্রচণ্ডভাবে একটা মজার জায়গা, যে তোমার নিন্দা করবে। মানে বলে না যে মনুষ্যত্ব নামের কোনো জিনিস নেই, এটা হচ্ছে ওদের জন্য একদম প্রপার ট্যাগ। তো তুমি যখনই কোনো কিছু বলেছো বা চিৎকার করেছো বা ওদের কোনো মানে ওদের পেছনে অ্যাকচুয়ালি কী উদ্দেশ্য সেটাকে বলেছো, খুব স্বাভাবিক গায়ে তো লাগবেই, কিন্তু গায়ে লেগে ওরা চুপ করে যাওয়ার পার্টি তো না, দেখাতে হবে তো, না না আমরা কোনো ভুল কাজ করিনি, এটা দেখাতে হবে তো, না দেখালে কি করে চলে? তো সেটা দেখাতে গিয়ে তোমার নামে আরও যতটা পেরেছে নিন্দা চর্চা যা পেরেছে তোমার নামে করে গেছে। দেখো, মানে পেছন থেকে যে আঘাত করা, সেই আঘাতটা তোমার ওপর করে গেছে। মানে এরা না এখন আরেকটু বেশি সচেতন হয়ে গেছে যে আরে আমি তো একটু হলেও ধরা পড়ে যাচ্ছি, এ তো এতদিন ক্যাবলা সেজে থাকতো, এরকম ধরনের কথা আমার আসছে। তার মানে কেউ না কেউ তোমাদের পরিচিতদের মধ্যে কেউ না কেউ এরকম ধরনের ক্যাবলা ভ্যাবলা এই ধরনের ওয়ার্ডগুলো তোমার জন্য ইউজ করে থাকে, বা আরও খারাপ ধরনের ওয়ার্ডও হয়তো তোমার জন্য ইউজ করে, সেটা আমার পক্ষে এখানে বলা সম্ভব নয়। তো এরকম ধরনের ওয়ার্ড তোমার জন্য ইউজ করছে। এবং এখানে যে জিনিসটা আমি পাচ্ছি যে আরও 10টা লোককে তাদের নিজেদের সাপোর্টে নেওয়ার চেষ্টা করছে যাতে দলটা ভারী হতে পারে। এবার এরকমও তো হতে পারে না যে ওদের দল ভারী দেখে তুমি ভয় পেয়ে গেলে, তুমি ওদের বিরুদ্ধে আর কোনো কিছু কথাবার্তাতে এগোলেই না, তুমি চুপ করে গেলে, তুমি মানে কোনো কিছুর মধ্যে আর নেই এরকম একটা ইয়েতে চলে গেলে। ওরা অ্যাকচুয়ালি যদিও এটাই করতে চাইছে যে নিজেরাই কিং, নিজেরাই সব কিছু ঠিক করে, নিজেরা জাদু করতে জানে, ওরা সবার জন্য ভালো কিছু করে, এক তুমি যে ওদেরকে বোঝো না। মানে শয়তানেরই আরেকটা রূপ বলতে যা বোঝায় এরা সেটা। মানে এদের না নিজেদের ঘরের কাজ করতে গেলে বা নিজেদের যে কাজগুলো সেগুলো করতে গেলে এদের ঘুম পেয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, কিন্তু তোমার নামে নিন্দা চর্চা করতে এদের কিন্তু কোনো ক্লান্তি আসে না। আমি যেটা পাচ্ছি এখানে যে এরা তোমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, এরা তোমার জীবনে এমনভাবেই গ্রহণ লাগাতে চায়, একটা গ্রহণ পরিস্থিতি তোমার জীবনে এমনভাবে সৃষ্টি করতে চায় যেখানে তুমি আর কারোর সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। আমি এখানে খুব পাচ্ছি যে তোমাকে পাগল বানাতে চাইছে, ভীষণভাবে তোমাকে পাগল বানাতে চাইছে। দেখি এরা কি কি করছে, মানে শুধুই কি কথার জালে তোমাকে পাগল বানাচ্ছে নাকি অন্য কিছুও করছে? ওহো হো, জাজমেন্ট জাজমেন্ট, তাহলে এদের জাজমেন্ট আসার দিন এসে গেছে প্রায়। গুড।
ও ও ও ও ও ও শুধুমাত্র না ওই নিন্দা চর্চা করছে না গো, এরা তো তোমাকে মোটামুটি টাওয়ার মোমেন্ট দিচ্ছে। টাওয়ার মোমেন্ট দিচ্ছে মানে এমন কিছু তান্ত্রিক মৌলবীদের কাছে গিয়ে এমন কিছু কাজ করাচ্ছে যেখানে মানে তোমার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্ত দিক থেকে তুমি পুরো ক্ষতিগ্রস্ত হয়ে যাও, তুমি পুরো একাকী হয়ে যাও। তোমাকে মানে তুমি কারোর থেকে যে হেল্প চাইবে সেটার মতনও কোনো পার্সেন্ট যেন তোমার কাছে না থাকে। এবং ওরা আরও অনেক কিছু প্ল্যান বানাচ্ছে যাতে তোমার কাছে না কোনো ভালো কিছু আসতে না পারে। তোমার স্পিরিচুয়াল কানেকশানকে পুরোপুরি এন্ড করে দিতে চাইছে। এবং এখন যেটা করছে সেটা হচ্ছে তোমার সম্পর্ককে 12টা বাজাচ্ছে, তোমার অর্থনৈতিক শারীরিক দিককে 12টা বাজাচ্ছে। আমি এখানে এটা পাচ্ছি, যখন তোমার স্পিরিচুয়াল দিকেও এরা হাত দিয়ে দেবে পুরোপুরি, এখন পুরোপুরি হাত দেয়নি, তুমি পুজো করতে পারছো না বা এগুলো করতে পারছো না, সেটা শারীরিক মানসিক দিকে হাত দেওয়ার জন্য, কিন্তু তোমার স্পিরিচুয়াল এনার্জিটাকে পুরোপুরি যখন শুষে নেওয়ার চেষ্টা করবে, কারো কারো ক্ষেত্রে খুব কমজন, কিন্তু কারো কারো ক্ষেত্রে অলরেডি শুষে নেওয়ার এনার্জি আসছে, খুব কম জনের ক্ষেত্রে বোধহয় 2-3 জন এরকম 3% মতন পাচ্ছি, যাদের ক্ষেত্রে অলরেডি স্পিরিচুয়াল এনার্জি টানার জায়গা শুরু হয়েছে। এবং এই যে স্পিরিচুয়াল এনার্জি টানার জায়গা শুরু হয়েছে, এখান থেকে এদের এই জাজমেন্ট, ওদের জন্য জাজমেন্ট পড়াটাও একটু একটু করে শুরু হয়ে গেছে। কারণ দেখো, স্পিরিচুয়াল এনার্জিকে ধরে টানা মানে ডিরেক্ট তোমার মানে ঈশ্বরের ডিভাইনের সেই ব্লেসিংসটাকে ধরে টানা। দেখো এই টাওয়ার মুভমেন্ট দিয়ে ওরা কিন্তু তোমার উপর বেশ ভালো জয় পাচ্ছে, এবং যতটা ওরা কাজ করছে, যতটা অ্যাক্টিভিটি দিচ্ছে তার থেকে বেশি ফেরত পাচ্ছে। এবং তুমি সবটা যখন মানে ধনে প্রাণে মানে যখন বধ হচ্ছ, তখন তুমি যখন একটা কিছু বলার চেষ্টা করছো, তখন তোমাকে ওই বলে পুরোপুরি চুপ করিয়ে দেওয়ার চেষ্টা, যে তুমি মজাও বোঝো না, বা তুমি মানে এমন একটা পার্সন যার সঙ্গে কথা বলা যায় না, এ পুরো পাগল আছে, বলছি এক বুঝছে আর এক, এ সবসময় খেপেই থাকে, ভালো কিছু বোঝেই না, মজা বোঝেই না, আরে মজা না বুঝলে কি করে একসঙ্গে থাকা যায় বলো তো, এরকম এরকম ধরনের কথাবার্তা। কোথাও পার্সনের থার্ড পার্টি রয়েছে, যেও এই ধরনের মজা নেওয়াতে বেশ আনন্দ পায়। এই দেখো, দেখেছো, সবার সঙ্গে মিলে মজা করছে, এবং যে কটার সঙ্গে মিলছে সে কটা সব কটা হচ্ছে কুটনি। সরি এই ভাষা বললাম বলে, সরি, আমার এই ভাষাটা বলা উচিত হলো না। শোনো, এই সব জানোয়ার জাত, সরি, এই সমস্ত ধরনের মানুষদের জন্য না দুঃখ পাওয়া মানে নিজের পারি না নিজে কুড়ুল মারা। এই সমস্ত মানুষের জন্য দুঃখ না পেয়ে না, সেই সময়টা তুমি পারো না পারো ঈশ্বরের নাম করো, এতে না উপকারটা তোমারই হবে। কারণ ওই সময়টুকুনির জন্য না তোমাকে ওরা করতে পারবে না, আটকাতে পারবে না। আচ্ছা, আসছে রেমিডি, আসছে রেমিডির এনার্জি আসছে, লিখে নাও। একটা মাটির পাত্র নেবে, কোনো দশকর্মার দোকান বা এরকম কোনো জায়গা থেকে কোনো মাটির পাত্র নিয়ে আসবে, ঠিক আছে? এরা সবাই তোমার কার্মিক পার্সন। এরা কোথাও তোমার বাড়ির লোকের সঙ্গে বা তোমার পরিচিতদের সঙ্গে কথাবার্তা বলে এরা মানে তোমার গোপনীয় অনেক তথ্য, মানে আগের তথ্য, যখন থেকে তোমাকে দেখছে তার আগের তথ্যগুলো কালেক্ট করেছে।
করে তোমার ব্যাপারে পুরো জিনিস বুঝেছে, তারপরে এরা পা ফেলেছে। এরা তোমার হ্যাপিনেস হেটার, এরা তোমার কোনো ভালো জিনিস মানে নিতে পারবে না, এতটাই জঘন্য মেন্টালিটির মানুষ এরা। আমি আজকে নিজের এনার্জি এখানে ধরে রাখতে পারছি না, প্রচণ্ড অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে এদেরকে যদি সামনে পেতাম না। যাই হোক, রেমেডিটা বলি, রেমেডিটা লেখো। একটা মাটির পাত্রের মধ্যে 4টে গোটা গোলমরিচ নেবে, 4টে লবঙ্গ নেবে, ফুলযুক্ত লবঙ্গ অবশ্যই, এটা মেনটেন করার চেষ্টা করবে। কিছুটা সাদা সর্ষে নেবে, আর একটা এই এতটা মতন অ্যামাউন্টের একটা দারচিনি নেবে। ঠিক আছে, তোমাদের কয়েকজনের দরকার পড়বে আমার সঙ্গে বা কারোর সঙ্গে যোগাযোগ করে ব্ল্যাক ম্যাজিকের স্পেল কাটানো, এবং সেটা ইমিডিয়েট প্রয়োজন। এমনভাবে ব্ল্যাক ম্যাজিক কাটাতে হবে তোমাদেরকে যাতে এরা যত খুশি করে যাক না কেন, কারণ এরা পাল্টানোর নয়, এরা যত খুশি করে যাক না কেন, ভবিষ্যতে যেন প্রোটেকশনটা তোমার সেইভাবে গার্ড করে তোমাকে বা তোমার পরিবারকে। ঠিক আছে, এখানে তোমার পরিবারের কোনো মেম্বারের মাথা পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, এবং কোথাও আমি এটা পাচ্ছি যে তোমরা হয়তো কেউ কোনো রেমেডি করা শুরু করেছিলে, তোমাদের মাথার মধ্যে এমন কিছু ঢোকানো হয়েছিল যে ওই রেমেডিটা মাঝপথেই ছেড়ে দিয়েছো। এরকম কি কেউ আছো যে মাঝপথে রেমেডি করতে করতে ছেড়ে দিয়েছো? তারপরে তো পুরনো জিনিস আবারও ফিরে আসবে বা ফিরে এসেছে। যাই হোক, আমি এগুলো পেলাম বললাম, কিন্তু আমার রেমেডি বলাই আটকে যাচ্ছে বারবার। কি বললাম? 4টে লবঙ্গ, ফুলযুক্ত লবঙ্গ, 4টে গোটা গোলমরিচ, এতটা মতন পরিমাণের দারচিনি, আর সাদা সর্ষে এবং কর্পূর, এই 5টা জিনিস একসঙ্গে দিয়ে শুরু করবে মঙ্গলবার অথবা শনিবার থেকে, পরপর 21 দিন করবে। ঠিক আছে, এবং তার মধ্যে এই সময়টা তোমাদের কিছুটা প্রোটেক্টেড করে রাখা হবে, এবং তার মধ্যে মানে প্রোটেক্টেড থাকবে মহাদেবের আশীর্বাদে, এবং তার মধ্যে তোমরা যাকে পছন্দ, যে ব্যক্তিকে তোমাদের বিশ্বাস হয়, সেই ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট করে নিজেদের প্রোটেকশনের ব্যবস্থা করো। নিজেদের ওপর স্পেলগুলো রিমুভ করাও। কি জাতীয় স্পেল আগে সেটা জানো, কারণ সবার ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি স্পেল কিন্তু একরকম নয়। টাওয়ার মোমেন্ট দেওয়া হয়েছে, এটা ঠিক কথা, কিন্তু কারোর ক্ষেত্রে গোলাপের কাঁটা ইউজ করা হয়েছে, তো কারোর ক্ষেত্রে সজারুর কাঁটা ইউজ করা হয়েছে, তো আলাদা আলাদা রকমের কাজ করা হয়েছে। ভালো করে জেনে বুঝে যাকে ঠিক মনে হয় তার কাছে যাও, গিয়ে এটা সলভ করো। ঠিক আছে, যদি আমার কাছে আসো স্বাগত। আমার কাছে মহাদেব আনালে, মানে মহাদেব যদি তোমাকে বলে তবেই তুমি আমার কাছে আসবে, আদারওয়াইজ মহাদেবের ইচ্ছে ছাড়া এখানে কোনো কিছু হয় না। মহাদেবের ইচ্ছে, মায়ের ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না। ঠিক আছে, চলো দেখি। এই যে রেমেডিটা বললাম না, এই রেমেডিটা বললাম বোধহয় শনিবার অথবা মঙ্গলবার থেকে শুরু করবে, এবং টানা 21 দিন করবে। সে তোমাদের যদি কোনো রকম অসুবিধার কন্ডিশনও হয় তাতেও করবে। আশা করি বুঝেছো আমি কি বলতে চেয়েছি। এমন পার্সন তোমার সঙ্গে এটা করছে, হতে পারে তোমার ভাই বোন, হতে পারে তোমার বড় কেউ, হতে পারে তোমার পার্সন, হতে পারে কোনো তোমার থেকে ছেড়ে বেরিয়ে যাওয়া কোনো বন্ধু অথবা কোনো থার্ড পার্টি। এরকম ধরনের পার্সনরা যে তোমার সঙ্গে প্রচণ্ড অ্যাটাচড, মানে হয়তো তোমাকে ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু মেন্টালি এখনও তোমার সঙ্গে প্রচণ্ডভাবে অ্যাটাচড। সেরকম ব্যক্তি তোমাকে যার পর নাই কষ্ট দিতে চাইছে, কিন্তু এ যখন তোমার থেকে বেরিয়েছিল না, তখন কিন্তু এ নিজের ভালোটাই বুঝেছিল, তোমাকে বিভিন্ন রকমভাবে ব্লেম করেছিল, বিভিন্ন ঠাট্টা মজা হাসির খোরাক বাড়ানো এগুলো করেছিল। এমনকি শুধু সেটা নয়, তোমাকে ওই জায়গা থেকে যাতে সরিয়ে দেওয়া যায়
তার জন্য যার পর নাই নোংরামি করেছে, তোমাকে একটা হাসি মজার পাত্র বানিয়ে ছেড়েছে, মানে দিন নেই রাত নেই তোমার নামে কন্টিনিউ চর্চা করে গেছে, এতটা মানে আবর্জনার মতন জঞ্জালের মতন চরিত্র তার, এতটাই নোংরা সে। হতে পারে সে ওপরে দেখায় ভীষণ শিক্ষিত ভদ্রলোক, হয়তো তাদের পরিবারে কোনো শিক্ষিত ব্যক্তিও থাকতে পারে, কিন্তু এই ব্যক্তির চরিত্র মানে এতটাই নোংরা, এতটাই অশিক্ষিত, এতটাই অমার্জিত যে একে অন্তত ওই মানে জঞ্জালের সঙ্গে যদি তুলনা করি তাহলে জঞ্জাল বলবে কেন আমার সঙ্গে তুলনা করছো, আমি এর থেকে ভালো। তোমার কোনো ভালো এর সহ্য হয় না। তোমার সঙ্গে খারাপ করতে গিয়ে এরা কিছু ভুলভাল কাজ করে ফেলেছিল, যার জন্য নিজেদের ওপর কিছু খারাপ এসছিল। এবার সেগুলোকেও নিজেদের প্রোটেক্টিভ জায়গায় গিয়ে সেগুলোকেও ফিক্স করার যথেষ্টভাবে চেষ্টা করছে, যে সেগুলোকে ফিক্স করে আবার নতুন করে ঝাঁপাও, স্পিরিচুয়াল জায়গাটাতে হাত দেবে আর তাদের জাজমেন্টের দিন শুরু হয়ে যাবে। দেখেছো, সিকিং পারফেকশন, মানে ওরা পারফেক্টলি তো কিছু করতে পারেনি না, নিজেদের যা সমস্যা হয়েছে সেগুলোকে পারফেক্টলি ফিক্স করতে চাইছে, তার সঙ্গে সঙ্গে এমন কিছু করবে যেটা একদম ফ্ললেস হয়, যাতে যেটা একদম ফুল ডার্ক এনার্জিতে পূর্ণ হবে এবং একদম পারফেক্টলি সমস্ত কিছু করতে পারবে, যেটা চাইছে, যেভাবে চাইছে ঠিক সেইভাবে কমপ্লিট করতে পারবে, মানে কিছু বলার নেই। মানে ওদের মধ্যে দেখো কন্টিনিউ রাগ জমছে, রাগ, মানে তুমি যদি কখনো কোনো কিছু চেঁচিয়ে বলেছো সেটাতে ওরা বুঝতে পেরে গেছে যে তুমি ওদের ফান্ডা ধরে ফেলেছো, তুমি ওদের প্ল্যান ধরে ফেলেছো, ওই জন্য তোমাকে তখনের জন্য থামানোর জন্য এটা করেছে। এবং ওদের এত রাগ যে তোমার নামে চর্চা করে, তোমার নামে মজা করে যদি একটু রাগ কমে, রাগ ওদের কোনোভাবে কমছে না। আরে কমবে কি করে, ব্যাপারটা কীরকম জানো তো, ওই ভস্যে ঘি ঢালার মতন, মানে ওরা এত নোংরা যে ওদের করা কোনো কাজ ওদের কাছেই ব্যাক হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওরা তো এটাকে মেনে নিতে পারছে না, বলে নিন্দা করে বা যে কোনো কিছু করে চাইছে যে যদি কোনোভাবে কিছু করতে পারে, কিছুই হচ্ছে না। যত ওরা এগুলো করতে যাচ্ছে তত নিজেদের ধ্বংসের রাস্তা নিজেরা ডেকে আনছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, আমি এর থেকে বেশি আর আজকে এগোবো না, প্রচণ্ডভাবে মাথা গরম হচ্ছে। আই এম সরি, আই এম ভেরি সরি।